বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে বলতেছিলাম, নবদম্পতি তাদের বাচ্চা হয় না, উনি এসছে, ওনার দুইজনে এসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কাছে বলছে, হুজুর একটু দোয়া করে দেন, এক যুগ হয়ে গেল, 12 বছর কোনো বাচ্চা নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন যে তোমরা একটু দাঁড়াও, আমি দোয়া করে হিসাব নিকাশ করে। আর সে দোয়াটা হলো, আমি চক্ষু বন্ধ করব, চক্ষু বন্ধ করার পরে আমার চোখের দৃষ্টি সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যাবে, ওই যে আল্লাহর আরশের বর্ডার। সিদরাতুল মুনতাহা সেই বড়ই গাছের ডালগুলো, তার যে পাতা আছে, প্রত্যেকটা পাতার মধ্যে পৃথিবীর মানুষের বংশ, তাদের নাম সবকিছু লেখা আছে। কাজে আমি তোমার বংশটা সার্চ করে ওখানে দেখি, এখন সার্চিং হয় না, হ্যাঁ, নামের প্রথম দ্বিতীয় অক্ষর দিলে এক রকমের শব্দ চলে আসে। সম্মানিত সুধী, উনি বলছেন আমি একটু চক্ষু বন্ধ করে সার্চ করব তোমাদের নামে কোনো সন্তান বরাদ্দ আছে কি। তিনি মোরাকাবা করলেন। মোরাকাবা মানে আধ্যাত্মিক শক্তিতে তার চক্ষুটাকে প্রশস্ত করার কারণে সে চোখের দৃষ্টি চলে গেল সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহার ওই পাতাগুলোতে এই দুজন নবদম্পতির এদের 12 বছরের সেই সন্তানের চাহিদা, তাদের বংশে কোনো সন্তান আছে কিনা উনি খুঁজতে খুঁজতে দেখলেন জিরো, কোনো কিছু সন্তানের ব্যবস্থা নাই, নীল, কিছুই নাই। উনি তাদেরকে বললেন যে দেখো আমি তো যা দেখলাম কিছুই নাই, কাজেই তুমি যাও, তোমরা যাও। ওরা বলছে হুজুর আপনি কি দেখছেন না দেখছেন এটা আপনার ব্যাপার, আমরা আসি দোয়া চাইতে, আপনি একটু দোয়া করে দেন। উনি বললেন ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ ওদেরকে আপনি সন্তান দিয়ে দেন। ফিরে গেল, 1 বছর পরে সন্তান কোলে নিয়ে উপস্থিত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলছে যে হুজুর আপনি দোয়া করছেন, এই দোয়ার ফসল। উনি বলছেন কি দোয়ার ফসল? আমি আরেকবার মোরাকাবা করব, দাও। চক্ষু বন্ধ করে আবার তিনি মোরাকাবা শুরু করলেন। সিদরাতুল মুনতাহা দেখে আগের যা রেজাল্ট এখনো কি সেই রেজাল্ট। উনি শেষ পর্যন্ত বিস্মিত হয়ে গেলেন যে কিভাবে আসলো, সিদরাতুল মুনতাহার পাতায় তো এদের সন্তানের বরাদ্দ নাই। তিনি বলছেন ঠিক আছে, আল্লাহ দিলে দিয়ে দিয়েছেন, যাও। যখন তারা কিছু দূর গিয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে এলহাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে কতগুলো জিনিস এমনি ডেকে উঠে। যখন সকালে আপনি উঠেন, কিছু ঘটনা এমন দিনের মধ্যে ঘটে যাবে, তার আগেই কিন্তু আপনার অন্তরের মধ্যে এটার উদয় হয়, একটা দাগ কাটে। কথা বুঝতে পারছেন? এলহাম আল্লাহর পক্ষ থেকে, এটা ওহির কাছাকাছি একটি অংশ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ এলহাম করে দিলেন যে আব্দুল কাদের তুমি কি মনে করেছো যে আমি আল্লাহর এলেম সিদরাতুল মুনতাহায় রেখে দিয়েছি সব, আর আমার কাছে কিছু নাই? বরং আমার কাছে আছে, তোমার মতো একজন ওলি যদি দোয়া করে দেয়, দোয়া করে দিলে আমি বরাদ্দ দিয়ে দিব। এটা সিদরাতুল মুনতাহার পাতায় থাকা দরকার নাই, আমার এলেমে থাকা দরকার। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। পৃথিবীর মধ্যে আল্লাহর কিছু ওলি এমন আছে, আল্লাহর কাছে যা বলেন তাই হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই ধরনের ওলি আউলিয়াদের 22টা স্তর আছে। কয়টা? 22টা। আল্লামা কান্নানী রহমতুল্লাহ আলাইহি তার কাশফুল মুগাত্তা নামে কিতাবের মধ্যে তিনি এর 22টা স্তরের কথা লিখেছেন। এই 22টা স্তরের মধ্যে সেখানে আছে যেমন দরবেশ, ওলি, আবদাল, আওতাদ, আখিয়ার, কুতুব, কুতুবুল আলম, কুতুবে জামান, কুতুবুল আক্তাব, গাউসুল আজম। কথা কন না? এরকমভাবে প্রায় 22টা স্তর আছে। কয়টা? 22টা স্তর আছে। এই 22টা স্তরের মধ্যে একটা স্তরের কথা বলবো, শেষেরটা একটু পরে বলি। সম্মানিত সুধী, এগুলো আপনাদের এ কারণে আমি কোরআন থেকে বলছি, কোরআনের বাইরে নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম।